আজ না বানিয়ে ফেলেছিলাম বেগুন দিয়ে লোটে মাছের চচ্চড়ি। দারুণ হয়েছিল খেতে। প্রথমে লোটে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর একটা ছোট্ট বেগুন নেব, বেগুন নিয়ে ভালো করে ঝিরিঝিরি করে বেগুনগুলোকে কেটে নিয়েছি, সঙ্গে পেঁয়াজ কুচিও নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব কুচি করে নিয়েছি। তারপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটু লাল লাল হয়ে আসবে, তারপর দিয়ে দেবো আমি এর মধ্যে রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তারপর এই সমস্ত সবজিগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো কুচি আর বেগুন কুচি দিয়ে ভালো করে আবার একটু মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। কষতে কষতে যখন টমেটো আর বেগুনটা একটু হালকা হালকা নরম হয়ে আসবে, তারপর দিয়ে দেবো মশলাগুলো, যেমন নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। আর কোনো মশলা কিন্তু ব্যবহার করব না। এই মাছটা এত ভালো খেতে হয়, তো আপনি যেমনভাবেই রান্না করুন না কেন তেমনভাবেই ভালো লাগে খেতে। বেশ কষাতে কষাতে যখন একটু তেল ছেড়ে দেবে, তখন ম্যারিনেট করা মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না। বেশ ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন মশলা কষাতে কষাতে মাছের থেকে কিন্তু জল বেরোবে। এখানে কিন্তু আমি সামান্য একটু সর্ষে বাটা ব্যবহার করেছি, এতে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। খুব সামান্য একটু সর্ষে বাটা দিয়েছি, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল এই সর্ষে বাটা দেওয়াতে। এবার আর কোনো জল ব্যবহার করব না। এরপর নাড়াতে নাড়াতে যখন মশলাটার সাথে মাছগুলো মাখা হয়ে আসবে, আর জলটা একদম কিন্তু আমি শুকিয়ে নেবো। জলটা শুকাতে শুকাতে এরকম গা মাখা মাখা যখন হয়ে আসবে, তখন উপর থেকে বেশ অনেকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এতে কিন্তু স্বাদটা আরও বেশ ভালো লাগে। ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে বেগুন দিয়ে লোটে মাছের চচ্চড়ি। দারুণ হয়েছিল। দুপুরবেলায় গন্ধরাজ লেবুর সাথে এই লোটে মাছ একটু যদি ভাতের সাথে মেখে খাওয়া যায় না, দারুণ হয়েছিল খেতে। অসম্ভব ভালো হয়েছিল। খেয়ে কিন্তু মন ভরবে না আর স্বাদও ভরবে না।